মায়াপুরে এসে আজ জীবন ধন্য হয়ে গেছে। জানি না কোন জন্মের কর্মফল, এত কীভাবে পাবো বুঝতেই পারিনি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এখন মন্দিরের দিকে যাব, তো আর আগে ব্রেকফাস্ট করে নেবো, সেই জন্য রওনা দিয়েছি সকাল সকাল। আর এখানে সকালটাও খুব মনোরম, বেশ ভালোও লাগে। হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি মহাপ্রসাদের দোকানে। জয়িতা বললো খিদে পেয়ে গেছে, তো চলো জব করতে করতে এখন যাচ্ছি। রোদ উঠেছে কিন্তু ঠিক আছে, অতটা কষ্ট দিচ্ছে না, গরম অতটা নেই। তো বাবুজি খাবার অর্ডার করেছে, এখানে চিজি পাস্তা, ক্যালজাম আর যেগুলো অর্ডার করছিলো মিষ্টি জাতীয় কিছু। তো তার মধ্যে আমি বলেছিলাম যে পান্তুয়া নিতে, তো বাবুজি আবার ডোনাট অর্ডার করেছে, আর এটা কি লিমন ছিল, লিমন কি বলেছে নামটা আমার মনে নেই। তো যাই হোক, একটু লেবু লেবু গন্ধ ছিল, মিষ্টি ওটা এক ধরনের। যাই হোক, এখন এই প্রসাদ পাচ্ছি। আমার তো এটাই খেতে ভালো লাগে, পাস্তা যত না ভালো লাগে। আর ওটা চিজি পাস্তা ছিল। জয়িতা প্রসাদ পাচ্ছে আর আমি এটা প্রসাদ পাচ্ছি। আর একটা ক্যালজাম এত বড় না, ভারী খাবারের মতো। সকালবেলা ব্রেকফাস্টে যদি এটা খাওয়া হয় দুপুরে খিদে পাবে না, তবু এটাই খেতে ভালো লাগে, তাই দুপুরে যখন খিদে পাবে তখনই প্রসাদ পাবো। যাই হোক, আজকে তো অন্য জায়গায় প্রসাদ পাওয়ার ইচ্ছা আছে। তারপর খাওয়া দাওয়ার পর হাত মুখ ধুয়ে আবার চলে এসেছি মন্দিরে। আজকে এসে শুনলাম যে গুরুদেব আসছেন মন্দিরে খুব সকাল সকালই। তো গুরুদেবের দর্শনের জন্য আমরা বলেছিলাম এটা এতখানি ভাগ্য যে গুরুদেবকে এত কাছ থেকে দর্শন করা। গুরুদেব আরতি করবে, তো সেই জন্য আরতির সমস্ত সরঞ্জাম নিয়ে এসছে ভক্তরা, আর সেই আরতি আমরা দর্শন করছিলাম। মানে জানি না কোন জন্মে কর্মফল যে গুরুদেবকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছে, সেগুলো সব কিছু তোমাদের সাথে দেখাবো। আর যাই হোক, আর আনন্দটা এখন উপভোগ করছিলাম, খুব ভালো লাগছিল গুরুদেবের আরতি দর্শন করে। আমরা অধীর আগ্রহে বসেছিলাম যে গুরুদেব কখন আসবে। সবে মন্দিরে এসেছি, যে বললো যে গুরুদেব আজকে সকাল সকালই চলে আসছে, গুরুদেব বৃন্দাবনে যাবেন। তো সেই জন্য আজকে আর প্রবচন দেবেন না, তো আরতি করে বৃন্দাবনে চলে যাবেন। তো আমি তো জানতাম না, গার্ডকে জিজ্ঞাসা করতে গার্ড বললেন তো আজকে সকাল সকালই, তাই আর প্রবচন দেবেন না। তো পঞ্চতত্ত্বকে আরতি করার পর আবার রাধা মাধবকে আরতি করতে চলে এসেছেন। এখান থেকে আবার প্রভুপাদকে আরতি করবেন, তারপর রওনা দেবেন। তো খুব মানে নিজেকে ধন্য মনে হচ্ছে মায়াপুরে এবারে এসে। প্রচণ্ড আনন্দ লেগেছে গুরুদেবের এত সুন্দর দর্শন পাওয়ার জন্য। তো রাধা মাধবের আরতি হয়ে যাওয়ার পর এখন আবার চলে এসেছেন প্রভুপাদকে আরতি করতে। আর এখন বেশ ভিড়টাও কম আছে। সকালবেলা মঙ্গল আরতি, দর্শন আরতি প্রচণ্ড ভিড় থাকে ভেতরে, মানে ঢোকাই যায় না, এত ভক্তজন থাকে। তো এখন অতটা ভিড় নেই, ফাঁকা ফাঁকা ইয়ে আছে। তো গুরুদেব আসবে বলে অনেক ভক্তরাও জানতে পেরেছিল, তো তারাও আবার সঙ্গে সঙ্গে চলে এলো। তো তারপর একটু ভিড় হয়েছে। তো আমরা লাস্ট এখান থেকে আমি একটু প্রণাম করবো বলে দাঁড়িয়ে আছি। তো প্রণাম করে গুরুদেব রওনা দিচ্ছে, গাড়িতে উঠবেন। তো যাই হোক, প্রণাম করা হয়েছে। তারপরে আবার গাড়িতে যখন তুলছিল তখনও অনেকক্ষণ দর্শন করেছে গুরুদেব কাছ থেকে। গাড়ির কাছে গিয়ে আবার আশীর্বাদ নিয়েছি। গুরুদেব তো হাত তুলে সবাইকে আশীর্বাদ করছেন, খুব ভালো লাগছিল। আর কিছু বলার নেই, যে আমার বাক্য নেই বা ভাষা নেই, বলতে পারা যাচ্ছে না, এত মানে আনন্দ লেগেছে। এই দিব্য আনন্দটা তোমাদের সাথে যতখানি শেয়ার না করছি, ততখানি ওই মুহূর্ত থেকেও ততখানি নিজের মানে আনন্দটা উপভোগ করেছি গুরুদেবের আশীর্বাদ পেয়ে। তো যাই হোক, গুরুদেব চলে গেলেন বৃন্দাবনে। শুনেছিলাম বৃন্দাবনে যাচ্ছেন, এক মাতাজি গার্ড উনি বললেন। তারপর আমরা কিছু কেনাকাটা করেছিলাম। বৌজি পাঞ্জাবি কিনেছে, পরে দেখছে ভালো হয়েছে নাকি। পাঞ্জাবিটা সাদা পাঞ্জাবি আর ধুতি কেনা হয়েছিল। দুপুরে প্রসাদ পাওয়ার জন্য এখন যাচ্ছি রানাদার দোকানে। তো শুনেছিলাম যে রানাদার বিরিয়ানি খুব ফেমাস, তো সেখানেই যাচ্ছিলাম প্রসাদ পাওয়ার জন্য। তো চলে এসেছি মন্দির থেকে, বেশিক্ষণ লাগে না, 5-7 মিনিট লাগে হেঁটে আসতে। তো সেই দোকানে তো প্রভু আসতে না আসতে বলছে বৃন্দাবন থেকে কবে এসেছেন। উনি ভিডিও দেখেন মনে হয়, সেই জন্য আমি তো অবাক হয়ে গেছিলাম যে হঠাৎ করেই প্রশ্ন করছে। যাই হোক, আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি দুপুরের জন্য, আলু পনির আর সয়াবিনের বিরিয়ানির সাথে শসা। তো আমরা তার সাথে কিছু নিইনি, বললাম না সকালে প্রসাদ পেয়েছি, এত পেট ভারী থাকে তাই খেতে আর ইচ্ছা করে না দুপুরের জন্য। তো 2 প্লেট নিয়েছি, 2 প্লেটই এত দিয়েছে। তো জয়িতাকে আবার একটা খালি প্লেট নিলাম, বললাম যে এর থেকে ওকে দিয়ে দেবো। খাওয়া দাওয়ার পর জয়িতা আবার বায়না করছে যে আম মাখা খাবে। কাঁচা মিঠে আম মাখাগুলো খেতে বেশ ভালো লাগে, মায়াপুরের গেটের কাছে বিক্রি হচ্ছিলো। তো সেটাই এখন নিতে চলে এসেছি। আর পেয়ারাও ছিল, পেয়ারার চেয়ে বেশি আম মাখাটা বেশি ভালো লাগে। তো ওই প্রভুজি মাখিয়ে দিয়েছিলো খাবার, মানে ভালো মাখা হয়েছে নাকি, আবার একটা টেস্ট করতে দিল, নুন তেল ঝাল ভালো হয়েছে নাকি। তো আমি টেস্ট করে দেখলাম বেশ ভালোই মাখা হয়েছে। তবুও যদি লাগে তো বললাম প্লাস্টিকের ধারে একটুখানি লবণ দিয়ে দেবেন, বিট লবণ ছিল, তো সেই দিয়ে দিয়েছিল।
আর এই খাওয়া দাওয়া করে এখন গিয়ে রেস্ট নেবো, আবার বিকেলবেলা বেরোবো। তো এই তো মায়াপুরে আসা মানে এই সারাদিন শুধু আলাদা একটা করে রুটিন থাকে, মন্দির দর্শন করা, তারপর প্রসাদ পাওয়া, এই আনন্দ। তো সকলে মিলে খুব আনন্দ হয়েছে, এই আম্মাকাটাও খুব টেস্টি হয়েছিল। এই নিয়ে এখন রুমে ফিরছি। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হয় পরে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।